এখানে আমি প্রথমে তেলটা গরম করে পেঁয়াজ দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি এতটুকু বাটা মশলা। এখানে আদা, রসুন, এলাচ তিনটা একসাথে আমি ব্লেন্ডার করে ফেলছিলাম, সেইটা এখন দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিই। দেখুন আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচটা তেলে ভাজা হচ্ছে। এখন কি করবো, একটু পানি দেবো। এখানে দিয়ে দিব এই যে 1.5 চামচ, না 1 চামচ, আধা চামচের চেয়ে একটু কম লবণ। এইগুলো হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়া 1 চামচ, আর এই যে এতটুকু 1 চামচ আর এতটুকু হলুদের গুঁড়া দিয়েছি। আর এগুলো হচ্ছে রাঁধুনি জিরার গুঁড়া, বেশি দেওয়া লাগে না, সামান্য একটু দিলেই হয়ে যায়। এখন এই যে আমি মশলাটাকে এখানে ভেজে ফেলছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মশলাটার মধ্যে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে কি করেছি, এই যে অনেক মোটা মোটা মিষ্টি কুমড়ার শাক, 2টা আগা দিয়েছি, অনেকগুলো হয়েছে তো 2টা মিষ্টি কুমড়ার আগা, একটা বেগুন, আর হচ্ছে একটা আলু একেবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখন ধুয়ে পানি ঝরাই দিয়েছিলাম, আর এখন মশলার চিংড়ি মাছটার মধ্যে এটাকে ভালো করে মিক্স করব। মিষ্টি কুমড়ার আগাগুলো অনেক মোটা মোটা, অনেক বড় হয়েছিল, তো অনেকগুলো আমি এখান থেকে শুধু বাগান থেকে 2টা মিষ্টি কুমড়ার আগা, একটা বেগুন আনছি তাও গাছে, আর হচ্ছে লম্বা করে একটা বেগুন কেটে দিছি। এই যে পাতলা করে এই লম্বা করে বেগুনগুলো কাটছি, আলুগুলো কাটছি। হচ্ছে একটা বেগুন, একটা আলু আর 2টা মিষ্টি কুমড়ার আগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর হচ্ছে এখানে এই মগটা দিয়ে আদা মগ পানি এখানে দিয়ে দিলাম, দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মগটা হচ্ছে 250 গ্রাম পানি আটে এটাতে, ওই মগের আমি আদা মগ পানি এখানে দিছি। এখানে আর কিছুই করা লাগবে না, এখন শুধু এটাকে সুন্দর করে ঢেকে দিব, আর এতটুকুর মধ্যে হয়ে যাবে আমার রান্নাটা। টাটা।